আমিও সৌদির জেলখানায় ছিলাম। এই লামুসাবিন আমাকে অ্যারেস্ট করাইছে। আল্লাহ পাক 41 দিন পর আমাকে এখান থেকে বের করছে এবং সেখানে সৌদি সরকারের মেহমান হিসেবে আমি ছিলাম, আসছি এবং তারাও আমাদের দাওয়াতে আসছে। করছে ওরা ভিন্ন, হয়ে গেছে ভিন্ন। ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য অ্যারেস্ট করাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি সরকারের সাথে সংযোগ করে দিয়েছে। কথা বুঝলেন? সেখানে ওলামায়ে কিবারের যে বড় আলেম, সে তখন চরমনায় এসে মাদ্রাসায় দর্শও দেয়, আমাদের মাদ্রাসায় পড়ায়। আরেকটা কথা মনে রাখতে হবে, খবরদার ভুল বুঝবেন না, সৌদি আরবে কিন্তু কেউ আহলে হাদিস না। সৌদি আরবে হেরেমের ইমাম বলেন, কাবার ইমাম বলেন, মদিনার ইমাম বলেন, সমস্ত ইমামরা কিন্তু সবাই হাম্বলি মাযহাবের অনুসারী। ওরা কিন্তু লামুযহাবি না, সম্পূর্ণ ভুল। হানাবেলারাও আমিন জোরে পড়ে, হানাবেলারাও রফুল ইয়াদাইন করে, আমাদেরকে ধোঁকা দিয়া ফেলায় যে ওরাও ইমাম আমিন জোরে পড়ে, আমরাও আমিন জোরে পড়ি, ওরাও হাত মারে, আমরাও হাত মারি। ওইটা কিন্তু লামুযহাবিতে হাত মারা না, ওইটাকে লামুযহাবি ইমাম আমিন না, ওই ইমাম আহমদ হাম্বলের আমিন, ইমাম আহমদ হাম্বলের রফুল ইয়াদাইন। মনে রাখতে হবে, সৌদি আরবের আমিন আর বাংলাদেশের আমিন কিন্তু এক আমিন না। আবার কেমন কথা? আচ্ছা বলেন তো, ডাক্তারের ছুরি এবং ডাকাইতের ছুরি এক ছুরি না ভিন্ন ছুরি? কেন? একই দেখতে, সবই তো এক, ভিন্ন হবে কেন? উদ্দেশ্য। আচ্ছা বলেন তো, ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র এক অস্ত্র না ভিন্ন অস্ত্র? একই তো, সব একই অস্ত্র। আরে মিয়া, অবৈধ টাকা আর বৈধ টাকা এক, তো একই তো টাকা। হ্যাঁ, আরে মিয়া এতটুকু বুঝলে বোঝেন না কেন? চুরির টাকা আর বৈধ টাকা এক রকমের না বাহ্যিক দেখতে, বাহ্যিক, কিন্তু কামাইয়ের পদ্ধতি এক না। ঠিক ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু এক অস্ত্র না। ডাক্তারের ছুরি আর ডাকাইতের ছুরি এক ছুরি না। এক ছুরি হলো মানুষকে হেফাজত করার জন্য, সেটা ডাক্তারের ছুরি, আর মানুষকে খুন করার জন্য ডাকাতের ছুরি। মানুষকে মারার জন্য হলো ডাকাতের অস্ত্র, আর মানুষকে হেফাজত করার জন্য পুলিশের অস্ত্র। সৌদির আমিন হলো ইমাম আহমদ হাম্বলের মাযহাবের আমিন, আর বাংলাদেশের লামুযহাবিদের আমিন হলো ফিতনার আমিন, ঝগড়ার আমিন, ধ্বংসের আমিন। এই দুই আমিন এক আমিন না, বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু মূলে একটা, উদ্দেশ্য ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কোন লোক যারা আমিন আসতে পড়ে তাদেরকে গালি দেয় না। আমি চ্যালেঞ্জ দিলাম, গালি দিবে না। ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ কোন লোক যদি রফুল ইয়াদাইন না করে, তাকে এই ফতুয়া দিবে না, তো নামাজ হয় নাই, এই ফতুয়া দিবে না। ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ কোন লোক যদি কোন ব্যক্তি ইমামের পিছে কেরাত না পড়ে, এই ফতুয়া দিবে না, তো নামাজ হয় নাই, এই ফতুয়া দিবে না, এই ফতুয়া দিবে না। আমিও সৌদির জেলখানায় ছিলাম। এই লামুসাবিন আমাকে অ্যারেস্ট করাইছে। আল্লাহ পাক 41 দিন পর আমাকে এখান থেকে বের করছে এবং সেখানে সৌদি সরকারের মেহমান হিসেবে আমি ছিলাম, আসছি এবং তারাও আমাদের দাওয়াতে আসছে। করছে ওরা ভিন্ন, হয়ে গেছে ভিন্ন। ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য অ্যারেস্ট করাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি সরকারের সাথে সংযোগ করে দিয়েছে। কথা বুঝলেন? সেখানে ওলামায়ে কিবারের যে বড় আলেম, সে তখন চরমনায় এসে মাদ্রাসায় দর্শও দেয়, আমাদের মাদ্রাসায় পড়ায়। কি কথাটা বুঝাতে পারছি? সেখানে আমি দেখছি, আমি সেখানে হানাফ অনুযায়ী আমল করতাম। কোন শাফি এবং আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন শাগরেদরা, অনুসারীরা এই কথা তো একদিনও আমাকে বলে নাই যে ভাই তোমার নামাজ তো হয় না, একদিনও তো বলে নাই। বরং তারা আমাকে শ্রদ্ধা করতো, সম্মান করতো, আমার পিছনে নামাজ পড়তো ওরা। হ্যাঁ, একদিনও তো বলে নাই তোর নামাজ হয় না, একজনও তো বলে নাই। বহুত আসামি পাইছি সেখানে, ভালো ভালো জাননেওয়ালা, কেউ তো বলে নাই তোর নামাজ হয় না, বরং তারা আমার পিছনে ইক্তেদা করতো। এর জন্যই বলছি যে ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহ আলাইহি
কোন মাসলাকের লোক আপনাকে বলবে না তোর নামাজ হয় নাই, কিন্তু যখনই এদের কাছে আসবেন তখন কি বলবে? তার মানে এরা একটা ভিন্ন গোষ্ঠী, আর সমস্ত ইমামরা ভিন্ন গোষ্ঠী। সময় ইমামরা বলবে কি তুমিও ঠিক আমিও ঠিক, আর এরা বলবে কি আমি ঠিক তোরা সব বাতিল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর একজন ঠিক হবে সবাই ঠিক হয় কেমনে? আপনাদের মাথার মধ্যে যে প্রশ্ন ঢুকায় দিচ্ছে, হবে তো একজন ঠিক, কিন্তু সবাই ঠিক হয় কিভাবে? কি কথা ঠিক না? আমরা বলবো বাহ্যিক দৃষ্টিতে সবাই হক, আল্লাহর দৃষ্টিতে একজন হক, কিন্তু সবাই নাজি। বুঝেন নাই? যেমন আপনারা চারজন হাঁটতেছেন, এক জঙ্গলে গেছেন, পাহাড়ে গেছেন, দিক ঠিক নেই, দিক ঠিক নেই। একজনে বলতেছে দিক এদিকে হবে, সে পিছনের দিকে দাঁড়ায় গেছে। আরেকজন বলছেন না ভাই আমার ধারণা দিক এদিকে হবে, সেই দিকে দাঁড়ায় গেছে। আরেকজন বলছেন না ভাই দিক এদিকে হবে, সেদিকে দাঁড়ায় গেছে। আরেকজন বলছেন না ভাই দিক এদিকে হবে না, দিক এদিকে হবে। চারজন চার দিকে নামাজে দাঁড়ায় গেছে। এখন আপনার ফতুয়া দেন তো চারজনের নামাজ হবে? কি কথা বলেন না কেন? কেনটা কি? শোনেন, কথা বুঝতে হবে। যখন কিবলা দেখা যায় না, কিবলা বোঝা যায় না, তখন কিবলা হলো কুদরতি কিবলা। আর কুদরতি কিবলার নিয়ম হলো তাহারি করা, সাধনা করার চেষ্টা করা। আমি চেষ্টা করছি, আমার চেষ্টা ধরা পড়ছে পিছন দিকে। ইনিও চেষ্টা করছে, এনার চেষ্টা ধরা পড়ছে সামনের দিকে। ইনিও চেষ্টা করছে, এনার চেষ্টা ধরা পড়ছে ডাইন দিকে। ইনিও চেষ্টা করছে, এনার চেষ্টা ধরা পড়ছে বাম দিকে। চারজন চার দিকে ফিরিয়া নামাজ পড়ছে, চারজনের নামাজই কবুল। কিন্তু একজন তার মধ্যে সে কোনো চেষ্টা কিছু করে না, বাদ দে তোর চেষ্টা ফেকে, যাই একদিকে দাঁড়াইয়া নামাজ পড়ি। সে পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ পড়ছে, কিন্তু চেষ্টা করে নাই, তার নামাজ হবে? দেখেন খুব ভালো মতো বুঝবেন, বিপরীত দিকে ফিরে নামাজ পড়ছে তার নামাজ সহি, কিন্তু যেই ব্যক্তি চেষ্টাবিহীন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছে তার নামাজ বাতিল। ইসলাম বুঝো, আগে ইসলাম বোঝার চেষ্টা করো, আগে ইসলাম বুঝো, তারপর ইসলাম অনুযায়ী কাজ করো। চারজন ইমাম ইসলাম বুঝার জন্য চেষ্টা করছে, কারা ভুল সিদ্ধান্ত দিল তাদের সমস্ত মাসালা হক, তাদের মধ্যে চেষ্টা পাওয়া গেছে, তাদের মাসালা হক। আর তোরা যদি চিন্তাবিহীন চেষ্টাবিহীন ফতুয়া দাও, যদিও ফতুয়া সহি হয়, তাহলে সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল।